মনে রাখতে হবে এই মানুষগুলো এখানে বেড়াতে আসে নাই। এই মানুষগুলো একটা পরিস্থিতির শিকার হয়ে জেনোসাইড থেকে বাঁচার জন্য আসছে। এবং ইউএনের 1948 যে হিউম্যান রাইটস চার্টার, সেখানে লেখা আছে এভরি ইন্ডিভিজুয়াল এভরি রাইট টু সিক অ্যাসাইলামস টু আদার কান্ট্রিজ, রাইট? সো আমি তো পৃথিবীর রিফিউজি সিচুয়েশনের একটা কমন চরিত্র হচ্ছে সে তার বর্ডার ক্রস করবে। যখন আফগানিস্তান রিফিউজি ক্রাইসিস তৈরি হয় তখন সে কোথায় যাবে? সে পাকিস্তানে যাচ্ছে বা ইরানে যাচ্ছে, কারণ দুই পাশে বর্ডার। তামিলে যখন হচ্ছে তো ইন্ডিয়াতে আসছে, তামিল কি বাংলাদেশে আসছে? আসা নাই। তো রোহিঙ্গা যদি হয় কোথায় যাবে? সেখানে তো আসবে, তাই না? সুতরাং পয়েন্টটা হচ্ছে এরকম যে এটা তো অপরাধ না, আমি আমার যান বাঁচানোর জন্য আপনার কাছে আসছি, আপনাকে আশ্রয় দিয়েছেন। সুতরাং এটা একটা হিউম্যানিটারিয়ান ফ্রেমওয়ার্ক থেকে দেখতে হবে বিষয়টা। এরকম ওর জায়গাতে আমিও থাকতে পারতাম, তাই না? আজকে মাস্টার সলিমনের জায়গায় আমি থাকতে পারতাম। তাইলে মনে রাখতে হবে যে কি আমরা ভিকটিমসদেরকে ব্লেম করি। যেমন ধরেন এই যে রোহিঙ্গা হচ্ছে একটা সন্ত্রাসের আখড়া, মাদকের আখড়া। এগুলো হচ্ছে মিডিয়াতে যারা আছে তারা জানে এজেন্ডা ফ্রেমিং, ক্রাইসিস ফ্রেমিং, এগুলো কিছু ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। তো রোহিঙ্গা সন্ত্রাসের আখড়া, তখন আমি টেলিভিশনে আমি ইন্টারভিউ নিতে আমি বলছিলাম যে আপনি যখন 1.5 মিলিয়ন মানুষকে একটা জায়গায় রাখবেন, এখানে সবাই ফেরেস্তা না। আপনি 1.5 মিলিয়ন বাঙালিকে রাখেন, সেখানে আপনি চোর পাবেন, ডাকাত পাবেন, খুনি পাবেন, লম্পট, লুচ্চা সবই পাবেন। তা আপনি কেন এক্সপেক্ট করছেন 1.5 মিলিয়ন পিপল সবাই ফেরেস্তা? কিন্তু মারামারি করে, যে কথাগুলো আসছে, মারামারি করে, এই যে মানে ইনফাইট হচ্ছে, আমরা আরসা, আরএসও, মুন্না গ্রুপ, হ্যাঁ, মাঝা মাহা, যেগুলো আমরা জানি, এই মানুষগুলো মারামারিতে সংখ্যা কত? 10,000, 20,000, 50,000। 1.5-এর মধ্যে 50,000 কত পার্সেন্ট? আপনি 10,000 মানুষের জন্য 1.5 মানুষকে সন্ত্রাসী বলবেন? বলতে পারি না। হ্যাঁ, আমি একটু প্রশ্ন বললাম তো, মিডিয়ারা তোমরা ফ্রেম করো আর কি।